বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় আনা হচ্ছে এই প্রস্তাব, এমনটাই সিদ্ধান্ত বিএ কমিটির। প্রসঙ্গত, গত সোমবার ভুটান পাহাড় থেকে নামা নদীগুলির পর্যবেক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে অন্য প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাগের প্রসঙ্গ টেনে এনেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনা হোক। বাংলা ভাগ নিয়ে বাংলার বাইরে গিয়ে যে মন্ত্রী ও সাংসদরা আলোচনা করছেন, তাঁদের কিছু বলার থাকলে তাঁরা বিধানসভায় দাঁড়িয়ে বলুন, ভোটাভুটি হোক। কার ভোট বেশি পড়ে, কার ভোট কম, তা গণতান্ত্রিকভাবে বিচার হয়ে যাক। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে। সেখানে ঠিক হয় আগামী সোমবার 185 ধারায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব এনে তা নিয়ে আলোচনা হবে রাজ্য বিধানসভায়। জানা গিয়েছে, ওই দিন প্রথমার্ধেই 2 ঘণ্টা বাংলা ভাগের বিষয়ে আলোচনা হবে। এই আলোচনায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি যে বাংলা বিরোধী তা ওদের কয়েকজন সদস্যের মন্তব্যেই প্রমাণ হচ্ছে। ঘটনা যে বাংলারই কিছু বিজেপি সদস্য, আমরা ওদের বলি বাংলা বিরোধী, এটা ওরা আবার প্রমাণ করছেন। ওদের কিছু সদস্য বাংলাকে ভাগ করার চক্রান্ত। আগে একটা সময় উত্তরবঙ্গ থেকে একজন মাত্র বলেছিলেন, এখন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের অনেক বিধায়ক তারা এটাকে বলছেন এবং সমর্থনও করছেন কেউ কেউ। তিনি জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিতে আমরা বিধানসভায় প্রস্তাব আনছি। যে বিজেপির মধ্যে আবার কেউ কেউ বলছেন যে বাংলা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা রেজলিউশন আনছি এই কারণে যে প্রথমত বাংলার মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য, টু বি ইউনাইটেড এগেনস্ট দিস কনস্পিরেসি, এই কনস্পিরেসির বিরুদ্ধে এক হওয়ার জন্যে। আর দ্বিতীয়ত, বিজেপির যারা বলছেন আমরা এই ভাগ চাই না, তারা ফ্লোরে আসুন, মেম্বারই আছেন তাদের মধ্যে, ফ্লোরে আসুন এবং বলুন তারা তাদের বক্তব্যটা। একই সুর তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। তার চ্যালেঞ্জ, বঙ্গভঙ্গের বিরোধী হলে প্রস্তাবের সমর্থনে ভোট দিন। আর বিজেপির অন্তরাত্মা চাইছে বঙ্গভঙ্গ, আর নানা মুখে নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত না করে আসুন প্রস্তাবে ভোট দিন। প্রস্তাবের সমর্থনে, বঙ্গভঙ্গ চাই না। যদি সত্যি আপনারা বঙ্গভঙ্গের বিরোধী হন, তাহলে আসুন বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রস্তাব আসছে বিধানসভায় সমর্থন করুন, ধরা পড়ে যাবে সেদিনকে। এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তার আশ্বাস, এই পশ্চিমবঙ্গ অবিভক্তই থাকবে। আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে বেড়া করার জন্য। কিন্তু এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। সেই সঙ্গে তিনি জানান, আগামী সোমবার বিধানসভায় এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করব। সোমবার দিন যখন 11টার সময় ডিসকাশন স্টার্ট হবে, আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার করব। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের অভিযোগ, ব্যক্তিগত মত নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে। কেউ ব্যক্তিগত মত রেখেছে, সেই ব্যক্তিগত মত সেটাকে আপনারা যত বেশি আলোচনা করছেন, পার্টির 2 সর্বোচ্চ রাজ্যের এবং কেন্দ্রের, তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেন। তার আরও অভিযোগ, উনি খেলা হবে স্লোগান ধরে এই বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে রাখা প্রস্তাবকে কেন বাংলা ভাগ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে রীতিমতো ব্যাকফুটে বাংলার শাসক দল। সেজন্যই কি বিরোধীদের বিরুদ্ধে বাংলা ভাগ নিয়ে অভিযোগ তোলা হচ্ছে? ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, সুদীপ্ত পাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।